আশেপাশে তো কেউ নাই, ভেজাল এবারে মিশানো লাগবে। হ্যাঁ বল, তুই এখানে? তোর এখানে কি? হ্যাঁ, কলম দিয়ে আসছিলাম। কি দেখ, এখন কোনো কলম হবে না, যাক। খাইছিলেন বাড়িতে? যে খাইছেন আজকে আমি নেই, বাড়িতে কিছু খান না নাকি? হ্যাঁ, আপনার সাথে আমার একটা কিছু কথা ছিল। কি কথা ছিল? তা চলো বসে শুনি। দেখেন। এখানে প্রকৃতি সকালে আসলে বাতাসটা খুব ঠান্ডা এবং সুন্দর থাকে, যে একটা ফিলিংস অনুভূত হয়, সেই অনুভূতি, প্রকৃতির একটা আলাদা অনুভূতি আছে। আচ্ছা, যাও, তুমি যেটা বলতে চাচ্ছিলে বলো, শুনি কি ও কথা। হ্যাঁ, কালকে আমি তৌফিক ভাইয়ের দোকানে গেছিলাম, তখন দেখি তৌফিক ভাইয়া বস্তা অনেক কেটা মেশাচ্ছে। আমি তৌফিক ভাইয়া বললাম যে আমি একটু খাবার নিতে এসেছিলাম, তো তৌফিক ভাইয়া তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। আমি আগেও ওর নামে ব্যাক রিপোর্ট শুনেছি এমন, যে ওজনে কম দেয়, জিনিসে ভেজাল মেশায়, কয়েকবার ধরাও পড়ছে। মানুষটা শুধরাল না। দেখি বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে জিনিসটা শেয়ার করে দেখি, এবার একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে, তা না হলে হচ্ছে না। সমাজটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসাদারের অবস্থা ভালো না। আচ্ছা, ঠিক আছে, তুমি এটা নিয়ে মন খারাপ করো না, বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি, এটা একটা ব্যবস্থা হবে। চলো সেবার দেখি। সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কোথায় গেছিলেন এদিক থেকে? এই তো একটু আসলাম। কিছু কথা ছিল আপনার সাথে। আচ্ছা ভাই, কি বলবো? বলো, আমরা একটু ব্যস্ত আছি, অনেক লোক বসে আছে, তাদের সাথে একটু কথা। আচ্ছা আচ্ছা, বলি শুনেন। এটা হচ্ছে এই তৌফিক ভাইয়ের চিনেন, যে সে দোকানদার আর কি। ও দোকানদার তৌফিক ভাই আগের দিন এই নাবিল দোকানে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিকালে নাবিলকে নিয়ে আসো, যেহেতু আমি সবকিছু শুনলাম। এ বিষয়ে বিকালে তোফের দোকানে ওঠা বসা হবে, সেটা ব্যবস্থা করা হবে, আচ্ছা যেহেতু সে ইনশাল্লাহ খারাপ ভাই। কাজগুলা করতেছে। এই কাজের একটা বিধি ব্যবস্থা হবে। তা ঠিক আছে, জি আমি ভাই, আসি। দোয়া রাখেন, আমার জন্য ঠিক দোয়া রাখেন, হ্যাঁ। ইনশাল্লাহ বিকালে দেখা ঠিক হবে। আছে। জি ভাই, সালাম আলাইকুম। আমার ভাই বলছেন বাড়িতে, ভাইয়ের আসলে কথা ছিল, ভাই বলছিলাম যে একটু তো স্যার ভালো আছেন? ভালো আছেন ভাই? বসুন বসুন ভাই, বসুন। সব তো শুনছিলেন কথাবার্তা, মনে ডাক দিতে হবে। যেহেতু শুনি, এবং এখানে তার অবশ্য অতিথি থাকা প্রয়োজন, তাকে ডাকি। ডাক দিই। তবিক সাহেব, ও তবিক সাহেব, একটু শুনে যান। আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তারপর ভাই হঠাৎ আমার এখানে কি নাকি? অভিষেক, আপনাকে নিয়ে অভিযোগ শুনলাম, যেহেতু আপনি আমার নিয়ে অভিযোগ? আমি আবার কি করছি নাকি আমার নিয়ে অভিযোগ হয়েছে? শুনলাম আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন। হাতে ভেজাল? তাও আমি? এটা আপনি হয়তো ভুল কিছু শুনেছেন মনে হয়। এবারও মিথ্যে কথা বলছেন। আপনি তাকে তো হুমকি দিয়েছেন, বলো। আপনি ভাইয়া তো আমাকে সেদিন গলা ধাক্কা দিয়েছিলেন। আসলে তার সাথে আমি আগের দিন অন্যায় করে ফেলছিলাম, এবং ওই দিনকে ভেজাল বলতে ভুসিতে কিছু আটা দিচ্ছিলাম আর কি, এরকম কিছু। তো সেদিনকে ও দেখে ফেলে, দেখার কারণে আমি তাকে গলা ধাক্কা দিয়েছি। কাজটা কি আপনার ঠিক হয়েছে?
না, আসলে আমি কাজটা ঠিক করিনি। আমার এর একটা আগেও আপনার নামে এরকম ব্যাক রিপোর্ট আসছে, এরকম না আরো কিছু কিছু জিনিস আপনার এরকম ব্যাক রিপোর্ট আসছে, এটা কি ঠিক হয়েছে না? আসলে এই কাজটা অন্যায়, আমি বুঝছি আর কি। যেহেতু তৌফিক সাহেব আমাদের সামনে তার ভুল স্বীকার করেছে, সেক্ষেত্রে তাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? যাক, আল্লাহ তাআলা তাকে জি, মাফ তৌফিক করতে সাহেব, হবে। যেহেতু আপনি একটা অন্যায় করে ফেলেছেন, সেক্ষেত্রে পরবর্তীতে যেন আপনার এই ভুলটা আর না হয়, ইনশাল্লাহ আর আপনি হবে না। নিজের ভিতরে খেয়াল রেখে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নজর দেবেন। এই ছেলেটি আজ আমাদের শিক্ষা দিল, সত্য বলার সাহস যার রয়েছে সেই পরোদিত মুমিন। তাই প্রত্যেক পরিবার থেকে সত্যবাদিতা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা শুরু থেকেই আপনার সন্তানদের দিন।